আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, ইতিমধ্যেই আপনারা অবগত হয়ে গেছেন আজকের যে রাত, সেই রাত পোহালেই কিন্তু সিলেট ৩ আসনের যে উপনির্বাচন, সেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর তারিখে। আগামীকাল সেই তারিখটি এবং সেই নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে আমরা আজকে এই সিলেট ৩ আসনের একটি জায়গা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি একটি ভোট কেন্দ্রের কাছাকাছি এবং এটি হচ্ছে দক্ষিণ সুরমায় অবস্থিত পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট ৩ আসনের উপনির্বাচন। সিলেট ৩ আসনের এই উপনির্বাচন, যিনি এই আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস, তার মৃত্যুতে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যান এবং তার মৃত্যুতেই এই আসনটি শূন্য হয় এবং সেই শূন্য আসনে সিলেট ৩ আসনের উপনির্বাচন চলছে এবং আগামীকাল এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এখানকার যারা মানুষজন আছেন তাদের একটু মন্তব্য জানার চেষ্টা করব যে তারা আসলে ঠিক কী ভাবছেন এই আসনের নির্বাচন নিয়ে। আপনারা কি এই এলাকারই বাসিন্দা? কি ভাবছেন? আগামীকাল তো আপনাদের এলাকায় ভোট হবে। কি হবে আর যেগু বুড়াবুড়ি যেগু নির্বাচন সুস্থ নির্বাচন জেলা হয় ওগু আমরা চাই সুন্দর হয়ে চলতো, মানুষ জেলা স্বাভাবিকভাবে চলতে পারে, ওরাও আমরা ওগু চলতে চাই। কখন ভোট দেবেন কালকে? কখন আমরা সময় তো আমরা গাড়ি গুড়ি চালাই, সব সময় তো আর পাইলাম না সময় দিয়া, সময় দেখতেই 10-11টার ভিতরে লাউগান দিতে পারি ভোট দিয়া, সময় সুবিধা বালা। এবার তো ভোটিং পদ্ধতিতে একটা চেঞ্জ আছে, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া হবে, আগের মতো তো ভোট দেওয়া হবে না। ইভিএমে ভোট দেওয়ার ব্যাপারটা জানেন? জানছি না, তেব জানমু প্রার্থীর জেলা সবে দেখাইব আমরা জানতে হইব, জানিয়া ভোট দিব। আপনার মতে কে এগিয়ে আছেন এই আসনে? আপনারা কাকে চাচ্ছেন বা কে এগিয়ে আছেন আপনার মতে? এটা তো পুরা কইতাম পারলাম না, তবে দেখা যাক নির্বাচনে জেলা সব যেগুলো সুখী শান্তি থাকতে পারে চায়, ওগু আমরা চাইমু সব সময় সুখী থাকতো মানুষ হলেও। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে তারা চাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে যিনি এই জনপদকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাকেই তারা চাচ্ছেন। এটা সিলেট ৩ আসনে নীরব ভোটাররাই ফ্যাক্টর হবেন, এরকম একটা ব্যাপার আছে। নীরব ভোট সবসময় কিন্তু ভোটের পার্থক্য গড়ে দেয় এবং যে উপনির্বাচনে ভোট যুদ্ধ, সেটার একটা বড় ভূমিকা রাখবে এই সিলেট ৩ আসনের নীরব ভোটাররা। প্রায় 2 মাসের প্রচারণা থেমেছে। গত বৃহস্পতিবার সকাল 8টায় ভোটের মাঠে শেষ উত্থাপ ছাড়িয়ে গেছে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে তারা ভোট চেয়ে প্রচারণার সমাপ্তি টেনেছেন। আওয়ামী লীগের পক্ষে এসেছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। প্রচার যুদ্ধের পর এবার চলছে ভোটের শেষ হিসেব নিকেশ। শেষ সময়ে এসে যেটা আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, ভোটের ক্ষেত্রে নীরব ভোটাররাই কিন্তু মূল ফ্যাক্ট হয়ে দাঁড়াবেন। দর্শক, সিলেট ৩ আসনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং সিলেট ৩ আসনের যে উপনির্বাচন, পাশেই একটি কেন্দ্র আছে, সেটি হচ্ছে পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতিমধ্যে ইভিএমের যে সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু পৌঁছে গেছে এবং যারা সরকারি কর্মকর্তা আছেন, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, তারা কিন্তু এই কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং নিরাপত্তা কিন্তু এই জায়গাগুলোতে দেখা হচ্ছে। আমরা আর একটু কথা বলার চেষ্টা করব যারা এই জায়গাটিতে আছেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ, এই 3টি উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩ আসনে ভোটার সংখ্যা 3,52,000। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিষ্কৃত এবং সাবেক সংসদ এই আসনের শফিয়া আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া। প্রতীক বরাদ্দের পর গতকাল পর্যন্ত 2 মাস 8 দিন প্রার্থীরা এলাকা চষে বেরিয়েছেন এবং তারা তাদের যেটি হয়েছে তারা তাদের প্রচারণা অব্যাহত রেখেছেন। আপনারা কালকে কি ভোট দেবেন? জি ইনশাল্লাহ। কখন ভোট দেবেন কালকে? কালকে যে 8টার সময় বাইরে ভোট দিতে। কেমন লাগছে ভোট দিতে? ভোটের পরিবেশ এসেছে, কেমন লাগছে? বর্তমান যে পরিবেশ দেখতেছি অবশ্যই খুব ভালো লাগতেছে। সুষ্ঠু নির্বাচন হবে, এটা শুনে খুব গর্বিত, আনন্দিত। কালকে যে ভোট দিব কালকে জি। কাকে এগিয়ে রাখছেন আপনারা কালকে? কাকে এগিয়ে রাখছেন আপনার ব্যক্তিগত মতটা জানতে যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, তবে আমার মনোনীত প্রার্থী লাঙ্গল আতিক সাহেবকে দিব। কাকে ভোট দেবেন? জি। আমরা আরেকজনকে পেয়েছি, একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি ভোট দেবেন কালকে? জি ভাইয়া। ভোটার আছেন, কেমন লাগছে? কালকে তো একটা জাতীয় উপনির্বাচন, জাতীয় নির্বাচনই বলা চলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, তবে সন্তুষ্ট ভোট হলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের তো ভোট দিব, আমাদের মনে হয় মানে লাঙ্গলরেও আমরা ভোট দিব। লাঙ্গলকে কেন ভোট দেবেন? লাঙ্গল আমাদের মানে সাপোর্ট, আর আমাদের খান্ডাত উনি কিছু উন্নয়ন করবেন। হাবিব ভাই গেলে উনি তো উন্নয়ন হবে, কিন্তু লাঙ্গলা কি হয়েছে, যার যেটা মনের একটা চাহিদা, যার যেটা চাহিদা ওটা। এই আসলে লাঙ্গলের খুব জনপ্রিয়তা সব দিক থেকে, পাশে তো এর লাগে। তারপরে উনি অনেকবার লাঙ্গলে অনেকবার মানে এই যে
আপনার অনেকবার খার হয়েছিল উনি 2-3 বার, তাও কিন্তু এবারে আমরা সবের মনেরেটা যে 2-3 বার যেহেতু একজন মানুষ খার হয়েছে তারে আমরা এমপি বানানোর দরকার, কারণ উনি অনেকবার চেষ্টা করছে। উনি শেষবার উনি বলছে যে আমার এই শেষবার, আমার মতো এই শেষবারের মতো আমার একটা আপনারা দয়া করেন মায়া করেন। তাছাড়া উনি যেহেতু 2-3 বার খার হয়েছেন, উনি এবারে ইনশাল্লাহ আমরা ওনারে ভোট দিব সব। ওনার বাড়ি কি আশেপাশে কোথাও? জি আশেপাশেই। কোথায় বাড়ি? আমার বাড়ি কোনারসর। আর যে লাঙ্গলের পদপ্রার্থী যিনি তার বাড়ি কোথায়? উনির বাড়ি ওই যে জানপুর। দর্শক যেমনটা শুনছিলেন আসলে যেটা হচ্ছে লাঙ্গল এবং নৌকার মধ্যে যেটা এখানকার ভোটাররা আছেন তারা কিন্তু বলছেন যে লাঙ্গল ও নৌকার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। চাচা কালকে কি ভোট দেবেন? কালকে ভোট দিতে যাবেন? দেখি বাড়িতে যাইব শরীর হয় যদি। কখন যাবেন কালকে? কোনবেলা যাইব ঠিক আছে, 10টা যাইতাম পারি, 11টা যাইতাম পারি। কাকে চাচ্ছেন ভোটে? মানে আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাকে চাচ্ছেন? এটা আবার আমরা কোনো মত করছি না, কারে দিব ঠিক নাই, ওইটা মতাম নাই। এখনো পর্যন্ত পরিবেশ কেমন মনে হচ্ছে? শান্তিপূর্ণ আছে? শান্তিপূর্ণ তো আছে, ঠিক আছে। দর্শক যেমনটা শুনছিলেন আসলে শান্তিপূর্ণ পরিবেশই আছে এখনো পর্যন্ত এবং ভোটের হাওয়া শেষ পর্যায়ে চলে এসেছে। লকডাউনের মধ্যেই প্রচারণায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও এই সময় নানা কৌশলে কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন যারা এই আসনে পদপ্রার্থী আছেন এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। সাধারণ মানুষজন যেটা হচ্ছে যে দীর্ঘ সময়ের মধ্যেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে মূলত যে আগ্রহ থাকে সেই ধরনের আগ্রহ খুব একটা যে গড়ে উঠেছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। এটাকে তারা টিপিক্যাল একটা নির্বাচনের যে পরিবেশ, টিপিক্যাল একটা নির্বাচনের যে অস্থির যে ব্যাপারগুলো আছে সেভাবেই তারা চিন্তা করছেন। খুব একটা যে হুলস্থুল হচ্ছে সেটাও কিন্তু না। এবং আমরা যে জায়গাটিতে আছি সিলেট 3 আসনের এখানে প্রচুর সংখ্যক ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে আগামীকাল এই জায়গাটিতে। এবং যেটা বলতে যাচ্ছিলাম দর্শক, এবার কিন্তু তারা প্রথমবারের মতো ইভিএমে ভোট দেবেন, অর্থাৎ ইভিএম মেশিন যেটি আছে সেই ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তারা ভোটটি দেবেন। এবং অনেকেই কিন্তু ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে ভোটের প্রক্রিয়াটি আছে সেই ভোটের প্রক্রিয়াটা কিন্তু তারা খুব একটা জানেন না। তারপরে তারা বলছেন যে এই জায়গাতে যাওয়ার পরে তারা ভোট প্রক্রিয়া সম্পন্ন করবেন। যে ব্যাপারটি হচ্ছে যে ভোটের ক্ষেত্রে যারা নীরব ভোটার আছেন তারা সেই ভোটাররাই আসলে মূলত পার্থক্য করে দেবেন, এটাই বলছেন যারা সংশ্লিষ্ট আছেন। ইতিমধ্যেই নৌকার বিরোধিতার অভিযোগে নৌকায় বিরোধিতার অভিযোগে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ককে শোকজ করা হয়েছে, যেটি হচ্ছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে এবং চিঠিতে সিলেট 3 আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয় এবং আজ রাত 12টার মধ্যে মাশার আহমদকে উক্ত অভিযোগের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। আপনারা কি এই এলাকার ভোটার? আপনারা ভোট দেবেন? আচ্ছা দর্শক, আমরা একটু সাধারণ যারা মানুষজন আছেন তাদের একটু কথা নেওয়ার চেষ্টা করব। আপনি কি এলাকার ভোটার? ভোট দেবেন? কালকে তো নির্বাচন, কেমন লাগছে? ভালো লাগতো। কখন দেবেন ভোট এবং যেটা হচ্ছে আপনারা কি ধরনের নির্বাচনের নেতৃত্ব চাচ্ছেন সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। এটা তো আমি কইতে পারি না, মনে করেন আওয়ামী লীগ সরকারকে মতাদ আছে জায়গা, আওয়ামী লীগ সরকারকে দিয়ে দিব, এই নৌকা মার্কা ভোট দিব। এবার তো ইভিএমে ভোট হবে, ইভিএম এর ভোটের সম্পর্কে ধারণা আছে আপনাদের? না বস, এটা তো নতুন হয়েছে, এই সম্বন্ধে ধারণা কম। কোনো প্রশিক্ষণ বা কেউ আপনাদের জানানোর চেষ্টা করেনি যে ইভিএম এ ভোটটা কিভাবে দেবেন? দেখাবে, আজ রাত দেখাবে, রুমে রুমে গিয়ে দেখাবে। সবকিছুর পরে গতিশীল নেতৃত্ব তো অবশ্যই চাচ্ছেন, যেটি সিলেট 3 আসনকে আরো এগিয়ে নিয়ে যাবে। জি 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 জি। দর্শক যেটা জানাচ্ছিলাম যে সিলেট 3 আসনের উপনির্বাচন এবং যেটি হচ্ছে যে সিলেট 3 আসনের উপনির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে খুব একটা আগ্রহ আছে সেটা না। আমরা আরেকটু সময় কথা বলার চেষ্টা করব, মানুষজনকে জানানোর চেষ্টা করব সিলেট 3 আসনে ঠিক কী পর্যায়ে আছে এখানকার পরিবেশ। কালকে কি ভোট দেবেন? আপনাদের এখানে তো ভোট, আপনি কি ভোটার এই জায়গায়? কেমন লাগছে কালকে ভোটের পরিবেশ চিন্তা করে? ভালো ভালো। এখনো পর্যন্ত কেমন দেখছেন ভোটের পরিস্থিতি? পরিস্থিতি একটু ভালো, মানে সব প্রার্থীরও ভালো পরিস্থিতি।
কালকে যে ভোট দেবেন সেটা কিভাবে দেবেন? ইভিএম এর মাধ্যমেই তো দেবেন। ইভিএম এ ভোট দেওয়ার প্রক্রিয়াটি কি জানা আছে? যে জানা আছে কিভাবে ভোট দেবেন জানা আছে? এক আইডেন্টি কার্ড আর ইয়া মার্কা দেখিয়া টিপা মারলে ভোট দিব। কাকে চাচ্ছেন আপনারা এই নির্বাচনে জয়ী হয়ে? কি আসতে চাচ্ছেন, মানে কাকে চাচ্ছেন আপনাদের নেতৃত্বের জন্য? ইকানো তো স্যার আমার এলাকার বেটা এই আতিক মিয়া ছবি চৌধুরী এইগুলারে স্যার। এখানে যাচ্ছেন। আমরা আরো কিছু ভোটার আছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যারা আছেন এই জায়গাটিতে একটু কথা বলার চেষ্টা করি। আপনি তো এই এলাকারই, কালকে তো আপনাদের নির্বাচন, যেহেতু জাতীয় নির্বাচন, কেমন লাগছে, ফিলটা কেমন এবং পরিবেশ কেমন দেখছেন একটু? আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার পরিবেশ অতি সুন্দর, ভালো। আমরা যারা প্রার্থী আছেন সবারই সমর্থক যারা আছে ইনশাআল্লাহ সবাই আনন্দ করতেছে এবং ভালোভাবে আমাদের এই দুইটি সেন্টার আছে, একটি মহিলা এবং একটি পুরুষ। দুটি সেন্টারই আপনার আমাদের স্বতঃস্ফূর্ত মানুষ হবে, ভোটাররা হবে, ইভিএমের মাধ্যমে ভোটার দিবে, নিঃসন্দেহে দিবে। কোনো আমাদের এই দুই সেন্টারে কোনো যায় ঝামেলা হবে না, সুন্দর পরিবেশে আমরা সবাই ভোট দিতে পারবো ইনশাল্লাহ। ইভিএম সম্পর্কে তো আইডিয়া আছে? জি আলহামদুলিল্লাহ আছে। আমাদের ইভিএম সম্বন্ধে আমরা ভোটারদেরকে বাড়িয়ে বাড়িয়ে গিয়েও দেখাচ্ছি কীভাবে ভোট ইভিএমের মাধ্যমে দেওয়া হবে এবং কিভাবে দিবে। তাদেরকে আমরা নিজেরা গিয়ে এবং দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। সিলেট 3 আসনের কালকেই আপনারা সন্ধ্যার সময় জেনে যাবেন যে এই সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য কে হবেন। আপনারা কাকে চাচ্ছেন, কোন ধরনের নেতৃত্ব চাচ্ছেন? আমরা চাচ্ছি তরুণের অহংকার, তরুণ এমপি যাতে আমাদের মাঝে আসে এবং যারা আমাদের সুখে দুঃখে, আমাদের দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জে যাকে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে পাই তাকেই আমরা চাই। তার মধ্যে আমরা জানি একজনই আছে, হাবিবুর রহমান হাবিব ভাই নৌকার প্রতি। এই মুহূর্তে আপনাদের সিলেট 3 আসনের সবচেয়ে বড় সমস্যা কোনগুলা, যেগুলো আপনাদের কাছে মনে হয় যে খুব দ্রুত সমাধান করা উচিত? আমাদের মধ্যে দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জের মধ্যে একটু সমস্যা নাই, তবে একটু সমস্যা হয়ে যে মানুষগুলা একটু ভাবতেছে যে আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিতে পারবো নি বা ভোট যত সুস্থভাবে ভোটে আসতে পারবো নি, এই সন্দেহ, আর কোনো সন্দেহ নাই। এমন কেন্দ্রে গেলে সবাই ভোট সুন্দরভাবে দিতে পারবে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে বলেছেন যে আসলে তারা কি চাচ্ছেন সেটা একটু বলেছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা এই আসনে ভোটার হিসাবে আছেন। আপনি কি ভোট দেবেন কালকে? কেমন লাগছে কালকে একটা জাতীয় নির্বাচন আপনাদের সিলেট 3 আসনে, কীরকম নেতৃত্ব চাচ্ছেন, সব কিছু মিলিয়ে আমাদের একটু শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই সিলেট 3-এ আমাদের পুরাতন সংসদ সদস্য আলহাজ মাহমুদুজ্জামান কৈশির অকাল মৃত্যুতে সাংবিধানিক বাধ্যবাধকতায় সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে এই সিলেট 3 আসনের একটি নির্বাচন আগামীকাল 4 তারিখে। আমরা উৎসবমুখর পরিবেশে দেখছি আমাদের এই জায়গায় 4 জন ক্যান্ডিডেট রয়েছেন। প্রথমে একজন আলহাজ হাবিবুর রহমান হাবিব ভাই, এরপরে স্বতন্ত্র একজন ক্যান্ডিডেট রয়েছেন শফি আহমদ চৌধুরী, এরপরে আরেকজন ক্যান্ডিডেট লাঙ্গল প্রতীক নিয়ে আলহাজ আতিকুর রহমান আতিক, আরেকজন ক্যান্ডিডেট দাগ প্রতীক নিয়ে স্বতন্ত্র ক্যান্ডিডেট। আমরা দেখছি দক্ষিণ সুরমার মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে নৌকা প্রতীক চিহ্নে ভোট দিব, এটা আমি বিশ্বাস করি, মনে করি। এবং আমি একজন নৌকার কর্মী। আগামীকাল সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আমাদের এই কেন্দ্রগুলায়, এই জায়গায় এই ওয়ার্ডে 2টি কেন্দ্র রয়েছে। একটা হলো পূর্ববাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরেকটি হচ্ছে হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই কেন্দ্রে ভোট রয়েছে, এই 2টি কেন্দ্রে মিলে পুরুষ এবং মহিলা মিলে 4060টি ভোট। 4060টি ভোটের মধ্যে মানুষ যদি ভোটে আসে নৌকা চিহ্নে বিজয় করবে, এটাই আমি প্রত্যাশা করি। আর আজকে আমাকে এই জায়গায় সুযোগ দিয়েছেন লাইভে, বাংলা ভিউ টেলিভিশনকে আমি ধন্যবাদ দেই এবং আপনাদের সকলকে আজকে এই গ্রামাঞ্চলে এসে লাইভ করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন আছে আপনার কাছে, যেটা হচ্ছে ইভিএম সম্পর্কে যারা সাধারণ মানুষ তারা তো অনেকটা ধোঁয়াশায় ছিলেন ইভিএম নিয়ে। ইভিএম সম্পর্কে কি আপনারা তরুণ প্রজন্ম যারা আছেন তারা কি মানুষজনকে বোঝানোর চেষ্টা করেছেন কিনা? ইভিএম আমাদের দলীয় নির্দেশনা এসেছে, আমরা ব্যালট পেপার মানুষের হাতে নিয়ে আমাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে এগুলা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে, এবং আগামী পরশু, আজকে হচ্ছে 3 তারিখ, 2 তারিখ 1 তারিখ প্রত্যেকটা কেন্দ্রে এসে ইভিএম সরকার কর্তৃক কিছু মানুষ এসে উপজেলার মাধ্যমে সেগুলা উদ্বুদ্ধ করেছে গ্রাম অঞ্চলের মানুষকে, পাড়ায় মহল্লায় বাজারে আমরা সেইগুলা দেখেছি এবং আমরা ব্যালট পেপার মানুষের কাছে গিয়েছি এবং দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা ভোট দিতে হবে, এইভাবে টিপা মারতে হবে,
আপনার ভোট নিশ্চিত করতে হলে আপনি সবুজ বাটমে লাস্টে টিপ দিয়ে আপনার ভোটটা আপনি নিশ্চিন্ত করবেন, এটা আমরা মানুষকে বুঝিয়েছি। ধন্যবাদ। একজন মুরব্বীকে পেয়েছি, আমরা একটু জানতে চেষ্টা করবো। লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, কালকে আপনাদের এখানে ভোট অনুষ্ঠিত হবে, একটা জাতীয় নির্বাচন, কি ভাবছেন এটা কি? আমরা তো আপনার বর্তমান যে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার লাগে আমরা হাবিবুর রহমান হাবিব ভাইকে ভোট দেওয়ার মনস্থ করছি। আরও অবশ্য আমরা এলাকাবাসী সে প্রত্যেকে দেওয়ার চেষ্টা আছে, বুঝুন। ইনশাল্লাহ হাবিব ভাইয়ের জয় নিশ্চিত হইবে ইনশাল্লাহ। আল্লাহ ধন্যবাদ। দর্শক, যেমনটা শোনাচ্ছিলাম যে সিলেট 3 আসনের উপনির্বাচন আগামীকাল, আজকের রাত পোহালেই আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে এবং আগামীকাল এই সময়ে আমরা হয়তো জেনে যাব যে সিলেট 3 আসনের এমপি কে নির্বাচিত হয়েছেন। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব আগামীকাল সারাদিনই এই সিলেট 3 আসনের নির্বাচন নিয়ে আপনাদেরকে আমরা সমস্ত আপডেট তথ্য তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।